ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার। আজকে ছোট্ট বাংলা বাক্যটি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। সুতরাং দেখা যাক বাক্যটি কিভাবে গঠিত হবে। দেখুন, পোড়াটি ঝালিয়ে নাও। এই বাক্যটিকে এখানে 1 নাম্বার করলাম, এখানে 2 নাম্বার করলাম, অর্থাৎ বাক্যটিকে দুটি অংশে আমি বিভক্ত করলাম। দেখুন, এখানে এই বাক্যটিকে পোড়া ঝালিয়ে নাও, বাক্যটিকে দেখলে আমরা বুঝতে পারছি বাক্যটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্যে বাক্যটি দেওয়া আছে। বাক্যটির মধ্যে কোনো একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন, অথবা বাবা ছেলেকে উপদেশ দিচ্ছেন ইত্যাদি অর্থে বাক্যটি প্রয়োগ করা আছে। সুতরাং এই বাক্যটিকে আমরা বলতে পারি অ্যাডভাইসরি সেন্টেন্স। অ্যাডভাইসরি অর্থাৎ ADVISORY, অ্যাডভাইসরি সেন্টেন্স। অ্যাডভাইস দুটো হচ্ছে, ADVIC অ্যাডভাইস এর মানে উপদেশ, আর ADVIAC অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। সুতরাং বাক্যটি কিভাবে হবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। 1 নাম্বার পোড়াটি। এই পোড়াটি অংশটিকে যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আগে বুঝতে হবে যে পোড়াটি অর্থে কোন বিষয়টাকে নির্দেশ করছে। যদিও এখানে কিন্তু পোড়াটি এখানে অবজেক্ট বা কর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং ঝালিয়ে নাও এই অংশটি কিন্তু ভার্ব বা ক্রিয়াপদ হিসাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হচ্ছে। সুতরাং এখানে পোড়াটি অর্থে আমরা কি বুঝবো? পোড়াটি অর্থে আমরা সেটা বুঝবো যে আমাদের হাত দিয়ে লেখা কোনো বিষয়বস্তু, অথবা প্রিন্টেড অর্থাৎ প্রিন্ট করা কোনো বিষয়বস্তু, যে বিষয়বস্তুটা আমাদের অলরেডি কমপ্লিটেড থাকে, অলরেডি প্রিপেয়ার থাকে, জাস্ট একবার দেখে নেওয়া হয় আমাদের মেমোরিকে রিফ্রেশ করার জন্য। সুতরাং সেটাকেই আমাদের বলা হচ্ছে কি পোড়া। সুতরাং এই পোড়া অর্থে যে ইংরেজিগুলো হতে পারে সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, 1 নাম্বার আমি বলতে পারি পোড়াটি অর্থে দেখুন 1 নাম্বার বলতে পারি সাবজেক্ট ম্যাটার। 2 নাম্বার কি বলতে পারি? 2 নাম্বার বলতে পারি থিম, THEME থিম। 3 নাম্বার কি বলতে পারি? 3 নাম্বার বলতে পারি টপিক, TOPIC। এবং 4 নাম্বার কি বলতে পারি? কিনোট। তাহলে দেখুন, আমি 1 নাম্বার বলতে পারি সাবজেক্ট ম্যাটার, 2 নাম্বার বলতে পারি THEME থিম, 3 নাম্বার বলতে পারি TOPIC টপিক, এবং 4 নাম্বার বলতে পারি কিনোট। কি অর্থে? পোড়াটি অর্থে। তাহলে ঝালিয়ে নাও এর অর্থটা আমি কি কি ইংরেজি এর মধ্যে প্রয়োগ করতে পারি? দেখুন, বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ঝালিয়ে নাও এই অর্থটিকে প্রকাশ করার জন্য দেখুন আমি 1 নাম্বার বলতে পারি দেখুন 1 নাম্বার বলতে পারি REFRESH, রিফ্রেশ। রিফ্রেশ আমি অর্থে ঝালিয়ে নেওয়া বলতে পারি। 2 নাম্বার আমি কি বলতে পারি? রিভাইজ, REVIAC, রিভাইজ, REVIAC, রিভাইজ, রিভাইজ অর্থে বলতে পারি। 3 নাম্বার বলতে পারি গো ওভার, গো ওভার। 4 নাম্বার অর্থে কি বলতে পারি? রান ওভার, RUN রান, OVR ওভার। এবারে এগুলো দেখুন সবগুলোই হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ।
সবগুলোই ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে এরপর এগুলোকে যদি আমি ভেঙে নিই তাহলে কেমন হবে? রিফ্রেশ, রিফ্রেশকে আমি V1 করলাম, রিফ্রেশ পাস্টে গেলে রিফ্রেশড ইডি যোগ করব, আবার পাস্ট পার্টিসিপেলে গেলে ইডি যোগ করে দেব। রিভাইজ যেহেতু শেষকালে ই যুক্ত আছে সুতরাং শুধু পাস্টে ডি যোগ করব, পাস্ট পার্টিসিপেলে ডি যোগ করব। আবার গো ওভার, তাহলে গো ওভার প্রেজেন্টে আছে, পাস্টে গেলে ওয়েন্ট ওভার, আর পাস্ট পার্টিসিপেলে গেলে গন ওভার। গো ওভার, ওয়েন্ট ওভার, গন ওভার। এরপর দেখুন রান ওভার, তাহলে রানটাকে আমি তিনটা অংশ যদি বিভক্ত করি, রান ওভার, র্যান ওভার, রান ওভার, এইভাবে কিন্তু আমি ভাগগুলোকে তৈরি করে নিতে পারি। তাহলে পড়াটি অংশ বেরিয়ে গেল, ঝালিয়ে নেওয়া অংশ বেরিয়ে গেল। তাহলে পুরো সেন্টেন্সটি অর্থে আমি কি করব? দেখুন পুরো সেন্টেন্সটি অর্থে আমি এইভাবে করতে পারি যে দেখুন আমি এটা বলতে পারি রিভাইজ দ্য কিনোট, রিভাইজ দ্য কিনোট অর্থাৎ পড়াটি ঝালিয়ে নাও। এরপর আমি এখানে যে সমস্ত বিষয়গুলো লিখেছি সেই সমস্ত বিষয়গুলো দিয়ে একের পর এক আপনারা বিভিন্ন সেন্টেন্স এই ধরনের বাক্য তৈরি অবশ্যই করতে পারেন। জাস্ট আমি একটা মাত্র এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরলাম। বাকি যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি দিয়ে আরও ভিন্ন সেন্টেন্স এখান থেকেই গঠন করা যাবে। যাই হোক, ক্লাসটি আমি এখানে শেষ করলাম। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।